গুলো পাগল সারা দুনিয়া কেহ পাগল দেখিয়া কেহ পাগল তুই কে রে? আমি তোমার স্বামী। স্বামী? আমি তো চোর নই। এই শোন, এদিকে এসো। আচ্ছা বলো তো আমার নাম কি? তোমার নাম মালা। এই পচা ছেলে, তুই যে আমার নাম ধরলি, তুই কি অজু করেছিস? তুই যে আমার নাম ধরলি, ওজন না করলে কি তোমার ধরতে পেরেছি? তুইও না ছুঁয়ো না বন্ধু গো। ও ও বন্ধু ছুঁয়ো না মোর গায়ে। কাঁচা বনে আমার আগুন লাইগা যায়। হায়রে কাঁচা বনে আমার আগুন লাইগা যায়। এদিকে আয়, শোন, তোকে আমি কি বলে ডাকবো, কি বলে ডাকবো? মনে পড়েছে, তোকে না আমি স্বামী আব্বা বলে ডাকবো। কি মজা, কি মজা। এ স্বামী আব্বা, আমার না অনেক ক্ষুধা লেগেছে রে, তুই আমাকে কিছু খেতে দে না। এসব কথা বলে না মালা। আমাকে কিছু খেতে দে। এসব কথা আর বলো না। ওরে হাতে লাগে ব্যথা রে, হাত ছাইরা দাও সোনার স্বামী। আমার হাতে লাগে ব্যথা রে, লাগে ব্যথা রে, হাত ছাইরা দাও সোনার স্বামী। এই তুই আমাকে খেতে দে বলছি, আমার অনেক ক্ষুধা পেয়েছে। এই স্বামী আব্বা, শোন এদিকে আয়। ওই যে ওখানে অনেকগুলো খাবার আছে, যা ওখান থেকে আমার জন্য কিছু খাবার নিয়ে আয়, যা। দাদা আর যাব না ওই স্কুলে পড়তে। আব্বা আর যাব না ওই স্কুলে ঠিক আছে। পাড়াপড়শি কয় আমি পাগল হয়েছে, পাড়াপড়শি কয় আমায় ভূতে ধরেছে। কি করে বলি আমি কেউ আমায় ভালোবেসেছে। ও মা, কি সুন্দর জামা কাপড়। তোমার লাগবে? তুমি কে গো? আমি তোমার বন্ধু। বন্ধু? এ বন্ধু খাই না, মাথা দে। ও মা, এই তোমার নাম কি? আমার নাম রাশেদা। রাশেদা? ও মা, খুব সুন্দর নাম। এটা তোমার কি হয়? ও আমার বন্ধু। বন্ধু? আচ্ছা বলো। আচ্ছা এ তোমার কি হয়? বলবো? বলো। বলি? বলো না। ও না আমার স্বামী আব্বা হয়। এই শোনো, স্বামীকে কেউ কখনো আব্বা বলে না। যা। ওরে আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, নারীর কাছে বন্দি বন্দি ঘুরে মার মাছ। সখী গো, ও আমার আব্বা গো, ও আমার এই এ স্বামী আব্বা, ওকে ওটা খুলে দিতে বল, আমি গাইতে। তুমি এটা নিবে? হ্যাঁ। আচ্ছা তাড়াতাড়ি দাও। নাও। আমি গাই দেবো। এই এই কি
কিসে? ওখানে না তো, এটা কোথায়? গায়ে দিতে হয়। ও দাঁড়াও আমি গায়ে দিচ্ছি। এই আমাকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। ওরে স্বামী আমার যেমন তেমন দেওরায় আমার মনের মতো রে। স্বামী মরলে স্বামী পাবো, তোমায় দেওরা পাবো না। স্বামী মরলে স্বামী পাবো, তোমায় না পাবো। এই, আমাকে তোমরা পাগলামি কিছু করো খেতে না দিতে- এভাবে, লোকে খারাপ বলবে। এই তুই কাকে পাগল বলে রে? তুই কাকে পাগল বলি? তুই পাগল না পাগল না পাগল। তোমার খুব ক্ষুধা পেয়েছে, আমার অনেক ক্ষুধা লেগেছে। তুমি আমার সঙ্গে যাবে? না এ স্বামী আপা এদিকে এসো। এই ছেলে না খালি আমাকে এইরকম করে চোখ টিপে দেয়। বাচ্চা ছেলে। এই আচ্ছা কাশিম ভাই, বলো। তুমি ওকে নিয়ে আমাদের সঙ্গে চলো। দাদি আমায় দিস না বিয়া এই মুইরার সাথে, আমার সময় বই না রাইতে। দাদি আমায় দিস না বিয়া এই মুইরার সাথে, দাদি আমায় দিস না বিয়া এই বেটার সাথে, আমার সুখ হইব না রাইতে। দাদি আমায় দিস না বিয়া এই মুইরার সাথে। তোমার বলে খুব ক্ষুধা পেয়েছে, তুমি আমার সঙ্গে যাবে না? না এ স্বামী আপা তুমি এদিকে এসো, আমি ওর সঙ্গে যাবো। এদিকে এসো, এদিকে এসো, চলো তোমরা আগে আগে যাও। এসো চলো। যাবো এসো যাবো। এসো না। ও ভাতারের ভাত খাবো না বাবা বাবাকে, ভাতারের ভাত খাবো না। উজির সাহেব, তাহলে আমির বাদশা খাজনা দিবে না? সেনাপতি যা বলেছে এই সেনাপতি যা বলেছে তা যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সৈন্য সাজান উজির সাহেব, ওই আগামীকাল পুত্র সেই যুদ্ধে যাত্রা করব। ওরে যুদ্ধ লাগাছে রে বাবা, যুদ্ধ লাগাছে, যুদ্ধ লাগাছে রে বাবা, যুদ্ধ লাগাছে। ও বাবা এই পচা ছেলে ওঠো 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 বলছি। এখান থেকে সরে যাও, সরে যাও। দেখো কিভাবে রাজা সিংহাসনে বসে। কে কোথায় আছিস? সেনাপতি বিটকেলকে পাঠিয়ে দে। আমি রূপনগরে রূপের জাদু এনেছি। আমি রূপনগরে রাজকন্যা রূপের জাদু এনেছি। রাতুরার পার হয়ে তোমার দেশে এসে আমি রূপনগরে রাজকন্যা রূপের তোরা আমাকে খেতে দিস না, দা তোদের সঙ্গে কথাই বলবো না। বাবা হাসেম, এ পাগল কে? আব্বা হে যে পথে পথে ঘুরছিল
তাই তাই ওদেরকে আবার রাজ দরবারে নিয়ে এসেছি। খুব ভালো করেছো। এই পাগলিনী আজ থেকে আমাদের এখানেই থাকবে, তার জানি থাকার কোনো কষ্ট না হয়। আমি আব্বাই দিকে যাও যাও আছেন যাও। এরা যেন আমার বাড়ি ছেড়ে না যায়। কোথাও যাবো না। ওই আমি আগামীকালে আব্বা, তুমি থাকবে কিন্তু। ওই যুদ্ধে যাত্রা করব। আয় তাওয়াই বিয়াই, তাওয়াই বিয়াই, উজির আয় সাহেব তাওয়াই বিয়াই। আমার ক্ষুধা লেগেছে, আমাকে ওই কিছু গোলা বারুদের গুদাম আমাকে খুলে কিছু দেখো। দেয় না। ওই কোনো কিছু সংগ্রহ করতে হলে আপনারা তাই সংগ্রহ করে নেবেন। আমার সাথে চলুন। এই তাওয়াই শ্বশুর, এই তাওয়াই বিয়াই, আমার খিদা লেগেছে। এই তোরা আমাকে কেউ খেতে দিচ্ছিস না কেন? আমার খিদা লেগেছে। ভাইজান, ওকে নিয়ে আসুন, ওকে খেতে দিন। সত্যি দেবে তো? ঠিক আছে তাই চলো। তুমি চলে এসো মালা। ঠিক আছে তাই চলো। আমির বাচ্চা, তোমার সিফাতালাকে বন্দি করেছি। এবার তুমি যাবে কোথায়? সাহস থাকে এসো আমার সামনে। দেখি দেখি কার বাহুতে কত শক্তি আছে। উজির হয়ে বাদশার সাথে যুদ্ধ। একবার এই মালিক সর্দারের কাছে শক্তির পরীক্ষা দাও। খান উজির সাহেব, হ্যাঁ, হ্যাঁ। আমি আছি তোমার সাথে যুদ্ধ করতে। কি কি উজির সাহেব দেখছেন সর্দারের গায়ে কত শক্তি? এই শক্তি দিয়ে ওই আমির বাদশাকে সিংহাসনে বসাইছিলাম, কিন্তু সে বেঈমানি করে আমার ছেলের চোখ দুটি অন্ধ করে দিয়েছে। তাই আমি স্বেচ্ছায় তোমার কাছে পরাজয় বরণ করলাম। তুমি আমায় কাদের বাদশার কাছে নিয়ে চলো, তুমি আমায় বন্দি করে নিয়ে চলো। কি মালিক সর্দারকে সসম্মানে ওই আমাদের বাদশার কাছে নিয়ে যাও। তাই বন্দি করে দিচ্ছি।
এবার তোমরা কোথায় যাবে? মন্ত্রী হুজুর এমনকি এবং তোমার মালক সর্দারকেও বন্দি করবো। আর বাকি আছো শুধু তুমি। আরে পালাবে কোথায়? আমি আসছি। ওই সবই গেল। ওই সিপাহী বুঝলাম না, নিহত। আর ওই সর্দার সেনাপতিও বন্দী। আমি আমি শুধু একা। ওই ওই তো শত্রুর দল এদিকে আসছে। আমি এখনই পালাই। হ্যাঁ, দাঁড়াও রাজা, তুমি স্বেচ্ছায় বন্ধুত্ব স্বীকার করবে কিনা, নাকি যুদ্ধ করবে? আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতেও আমি অবন্দিত স্বীকার করব না। বেশ, তুই ধরো। এই কে আছিস? বন্দি করো। আদেশ করুন হুজুর। বলো আমির, এখন তুমি বলো খাজনা দিবে কিনা? আমি তো প্রতি বছরের খাজনা প্রতি বছরই আপনাকে দিয়েছি। তা কি আপনার কাছে পাঠায়নি? টাকা এনে সেনাপতি দেয়নি? ওই টাকা পয়সা এনে কি আপনাকে সেনাপতি সাহেব দেয়নি? গোলামুখ, বুঝতে পেরেছি। এই শয়তান গোলামুখ এই আমিরকে ডুবিয়েছে। আপনি যা ভেবেছেন তা মিথ্যে নয়। এই আমিরের কার্য আর এই পাগলি এই কাশেম হচ্ছে ওই মালিক সর্দারের পালিত পুত্র। মা মালা, তুই আমার বুকে আয় মা। না না মালা, তুমি আর যেও না। আমির, কেন কাসেমের চোখ উপড়ে ফেলেছো? জাহাপনা, আমি বলছি এগুলো কি গো? আমি একটু খাবো আপনার না, একটু দাও। এদিকে এসো, কানে কানে একটা কথা বলো। এদিকে এসো। জাহাপনা, আমি বলছি
ওই দালাল ইচ্ছা করে ওই আমার কাসেমকে স্বামী রূপে গ্রহণ করে। এটা ব্রেক ফেললো। ওই আমির বাদশার আদেশে ওই বেঈমান সেনাপতি আমার কাসেমের চোখ দুটি উপড়ে ফেলে স্বামীর চোখ ভালো করার জন্য ওই মালা দেশান্তরী হয়েছে। তারপর আমরা এই দরবেশ বাবার কাছে যাই। দরবেশ আমাদেরকে বনের মাঝে রেখে কাশেমের চোখ ভালো করার জন্য ওষুধ আনতে 12 বছরের জন্য চলে যায়। তারপর মালার খাওয়ার জন্য বাগান থেকে ফল তুলতে এসে আমি তার হাতে বন্দি হই আর আপনার বাড়িতে আসি। তারপরে কি হয়েছে আমি আর কিছু জানি না। তারপর মালাকে যে সাপে কাটে, তারপর ওই দরবেশের সাহায্যে ওই কবরস্থানে কবর দিয়ে ওই দরবেশ ওষুধ এনে আমার ওর চোখ ভালো করে দেয়। মালাকে পাওয়ার জন্য আমার অর্ধেক পরময় দিয়ে ওই দরবেশের সাহায্যে মালাকে ভালো করে তুলে, মালাকে যে চিন্তা করে তুলে, তখন পরে মালা পাগল। তুই পাগল। আসে কোন বংশের ছেলে তোমরা বলতে পারো? ওই কাসেমকে পথে পেয়ে আমি ওই মালিক সর্দারকে ওই কাসেমকে দান করেছি। আমি ওই 26 বছর আগে, আমি ওই 25 বছর আগে একটি ছেলেকে হারিয়েছিলাম। তার নামও যে ছিল কাসেম। এই সে কাসেম। হ্যাঁ, কাসেম। কিন্তু তুমি জানলে কেমন করে? শোনো বাদশা, ডাকাতেরা যখন তোমার বজরায় হানা দিয়ে তোমার একমাত্র নয়নের মণিকে চুরি করে নেয়, আর ভাগ্য গুণে সেই ডাকাতের হাত থেকে আমি কাসেমকে রক্ষা করেছি এবং কি মালিক সর্দারের ঘরে দিয়ে আমি তাকে মানুষের মতো মানুষ করে তুলেছি। আজ তোমার ছেলে কাসেম তোমার কাছেই ফিরে এসেছে। এবার তুমি তাকে বুকে তুলে নাও আর এই ঔষধটা মালাকে খাওয়াই দিলে মালা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। কাসেম, আয় বাবা, আমার বুকে আয়। আব্বা, আব্বা গো, আব্বা। আমি যে তোর হতভাগ্য পিতা। উজির সাহেব, ওই আমিরকে মুক্ত করে দিন। সে যে আমার বিয়াই। ভাই মালিক,
তুমি আমার কাশেমকে লালন পালন করেছো, ইহার ঋণ যে আমি জীবনে শোধ করতে পারবো না। প্রভু এর বিনিময়ে আমার এই রাজ্য খেলা ধান করতে আছে। উজির সাহেব, আমরা এই শয়তান গোলামকার চোখ দুটে উপরে বেলে রাস্তায় ঠেলে ফেলে দিই। ভাই সাহেব, আপনারা কেউ কোনোদিন লোভ করবেন না। এই শয়তান, আগে তোর চোখ তুলবো তারপরে। এই চোখ তুলো। কেমন লাগে? সেই মজা। মুরব্বি মুরব্বি, ভাই সাহেব, আপনারা কেউ কোনোদিন লোভ করবেন না। মুরব্বি। আপনারা কেউ কোনোদিন লোভ করবেন না। লোভ করলে আমার মতো মুরব্বি হয়ে যাবে। এই পরিণাম হবে। আমার মতো বেঈমানি করলে এই পরিণতি হবে। তুমি আমার কাছে এসো। বাবা কাশেম, বাবা কাশেম, আজ থেকে তুমি হীরানগরের বাদশা। ওই মালা তোমার বউ, আর তোমার ছোট ভাই হাসেম হবে তোমার সেনাপতি। বাবা হাসেম, তুমি লক্ষণের সময় তোমার ভাইয়ের পাশে থাকবে। তাই থাকবো আব্বা। উজির সাহেব, আপনি যে বৃদ্ধ হয়েছেন, আজ থেকে আপনার ছুটি। আপনি অবসর গ্রহণ করে বিআই সাহেব, বলুন বিআই সাহেব, আমরা ওই অন্তঃপুরে যাই। জয় কাশেম মালার জয়।